বুঝলে, এই যে কাজটা দেখছো এটাও কিন্তু ব্লাউজের উপরেই করা একটা পেন্টিং। আর এটা আমার খুব কাছের একটা মানুষের জন্য করা। আমার নতুন বৌদি ভাই আমার কাছে খুব করে আবদার করেছে যে এমন একটা পেন্টিং করে দিতে হবে। আর বৌদি ভাইয়ের আবার নাকি খুব গণেশ ভক্তি, খুব গণেশকে ভালোবাসে, গনু বাবার একদম প্রিয় ভক্ত যাকে বলে। তো সেই কারণেই আর কি করব, অগত্যা হঠাৎ করেই মাথায় একটা বুদ্ধি খেলে গেল, শুধু গনু বাবাই বা কেন, আর বাকি তিনজনই বা কেন বাদ যাবে। তাই ভেবে চিনতে একটা আইডিয়া বার করে এই রকমই একটা পেন্টিং করলাম, যেখানে দুর্গা মায়ের করে ছোট্ট গণেশ আর তার সাথে লক্ষ্মী, সরস্বতী আর কার্তিক বাবা জীবনও রয়েছে। আমি কিন্তু সব সময় মনে করি যে আমি একেবারেই খুব বড় মাপের একদমই শিল্পী নই। নিজের খুব ভালো লাগে পেন্টিং করতে, অনেকেই আমার কাছে চায়ও এই জিনিসগুলো, তাই জন্য একরকম নেশা বলতে পারো এই আঁকা আঁকি। তাই না, ইচ্ছে মতো করেই আঁকি। হ্যাঁ, অনেক কিছু শেখার কিন্তু বাকি রয়েছে, কিছুই জানি না এই ব্যাপারে। তবুও কয়েক ঘন্টা পর যখন নিজের মতো করে একটা রূপ দিতে পারি, তখন না সেইটা দেখেই যেন বারবার খুব আপ্লুত হয়ে যায় নিজে নিজেই। আর জানো, মনে মনে শুধু এটাই ভাবি যে হ্যাঁ, আমি পারবো, আরও চেষ্টা করতে করতে একটা সময় আরও ভালো করতে পারবো। আর বেশ কয়েকদিন আগে এই পেন্টিংয়ের একটা ফটো আমি কিন্তু পোস্ট করেছিলাম। সেটা দেখে কিন্তু অনেকেই আমাকে ইনবক্স করেছো যে এইটার যেন পুরো ভিডিওটা আমি দিই। তাই আজ তোমাদের সবার জন্য ভিডিওটা আপলোড করলাম। হ্যাঁ, একটুখানি সময় লেগে গেল। আসলে কি বলো তো, একটা বড় ভিডিও করতে যতটা সময় লাগে তার থেকেও বেশি সময় লাগে ভিডিওগুলোকে কাট করে, এডিটিং করে তারপর তোমাদের কাছে নিয়ে আসতে। তাহলে কি বলো তো, ইচ্ছে হয় খুব তাড়াতাড়ি নিয়ে আসি, কিন্তু এত বড় একটা ভিডিও, আজকের এই ভিডিওটা করতে আমার আনুমানিক সময় লেগেছেই কিন্তু 1 ঘন্টা 45 মিনিট মতো। সেই এতক্ষণের ভিডিও তোমাদের সাথে আমি 3 মিনিট 56 সেকেন্ডের মধ্যে শেয়ার করছি। তাহলেই ভাবো, আমরা কিন্তু অনেকেই মনে করি যে কোনো জিনিসটা যেটা ভালো লাগছে সেটার পেছনে কতখানি পরিশ্রম আছে সেটা কিন্তু হঠাৎ করে ভাবতে যাই না, কিন্তু সবসময় মনে করি বা এটা কি সুন্দর, কত সহজে হয়ে গেল না। কিন্তু একদিক থেকে ভাবতে গেলে সেই 1-2 মিনিটের ভিডিওর পেছনেই কিন্তু আমাদের সকলের 2-3 ঘন্টার পরিশ্রমও লুকিয়ে থাকে। এখানে শুধুমাত্র তোমাদের সাথে ব্লাউজের ব্যাক সাইডের ডিজাইনটাই শেয়ার করলাম। এখানে কিন্তু দুটো হাতাতেও আমি ডিজাইন করেছি, সেটা তোমাদের সাথে আলাদাভাবে আর শেয়ার করছি না। একদম শেষে তোমাদেরকে দেখাবো যে আমি ব্লাউজের হাতাটাতে ঠিক কেমনভাবে ডিজাইন করেছি। দুর্গাপুজোর সময় যখন মা দুর্গার আগমন হয় তখন কিন্তু 4 সন্তানকে নিয়েই মা দুর্গা আসেন, তাই এইরকমই একটা চিন্তা করে করেছি। আর সাথে সাথে আমার পেজটাকেও কিন্তু ফলো করে রেখো পরবর্তী আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে কিন্তু অবশ্যই সঙ্গে থেকো। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবারও একটা নতুন ভিডিওতে সকলের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো সবাই।